বাঙালিরা শীতের সিজনে পিকনিক করবে না তা কি হয়? কিন্তু আমার ভাগ্যে এবছর আর একটাও পিকনিকে যাওয়া হলো না। প্ল্যান হয়েছে কিন্তু তাও যেতে আর পারিনি কোনো কারণে। তাই ভাবলাম যে সংক্রান্তির আগের দিন শেষ পিকনিকটাতে একটা তো ব্যবস্থা করতেই হয়, তাই বাড়িতেই একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করে ফেললাম। কিন্তু পিকনিকের জন্য তো জিনিস কিছু গ্রোসারিরও তো দরকার হয়, তার জন্য এগুলো তো আর সবসময় থাকে না করে, তাই ওইগুলা কেনার জন্যই আমি রাত্রেই বেরিয়ে পড়েছিলাম ওর সাথে। আর ওই দিনটা ছিল সানডে, তার জন্য সবকটা দোকানই প্রায় বন্ধ ছিল। যেটাতে পেয়েছিলাম ওইটা থেকেই আমি টুকিটাকি বাজার সারিয়ে ফেলছিলাম। আর ওই দোকানটাতে আমি আমার দরকারের সবকটা জিনিসই পেয়ে গেছিলাম, তাই আর অন্য কোনো দোকানে আর যেতে হয়নি। আর এখানে গেছিলাম আমি একটা মিষ্টির দোকানে, যেখানে আমার টক দই কেনার ছিল পরের দিন তন্দুরি বানাবো বলে। আর এখান থেকে আমি টক দইটাও কিনে ফেললাম। তো যাই হোক, মোটামুটি বাজার আমার হয়ে গেছে আজকের জন্য এতটুকুই। আর বাকিটা আমি কালকে করে নেব, তো কারণ ওই দিন ছিল সানডে আর সবকটা দোকানই বন্ধ ছিল। এটা হলো পরের দিন। আমি ডিউটি থেকে আসার পর ওকে বললাম যে আমি তোমাকে মশলাগুলো রেডি করে দিচ্ছি আর তুমি তন্দুরির ম্যারিনেশনটা করে নাও, কারণ তন্দুরি বানাতে আগে থেকে একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে খেতে ভালো হয়। তার জন্য ওকে বলেছিলাম যে তুমি ম্যারিনেশনটা করে ফেলো, আমাকে আরও অন্য রান্নাও করতে হবে। তাই ওকে সব মশলাগুলো আমি রেডি করে দিয়েছিলাম আর ওকে বলেছিলাম তুমি ম্যারিনেশনটা বানিয়ে ফেলো। আর ম্যারিনেশন করে আর ওই মাংসর পিসগুলোতে একে একে করে ওইগুলা ভালো করে লাগিয়ে আর ওইটা ফ্রিজে প্রায় 5-6 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, কারণ যত বেশি রাখবে অতই তন্দুরিটা ভালো হবে। রেসিপিটা আমি এখন বলছি না, কারণ তোমাদের যদি চাই আমি ডিটেলসে পরে বলে দেবো। আর এখানে বানিয়েছিলাম কড়াই পনির, খুব দেখতে সুন্দর হয়েছিল আর অনেক টেস্টিও হয়েছিল। আর এটা আমি ঘরেই বানিয়েছিলাম চাউমিন। তো এখানে আমার সব কিছু রান্না মোটামুটি শেষ হয়ে গেছিলো। আর এটা বানিয়েছিল একটা ছোটো মোটো ঘরের মতো বানিয়েছিল। আর এখানে আমার মেয়ে তো এরকমভাবে দেখেনি, তার জন্য ও দেখে খুব খুশি হচ্ছিল। পিকনিক তো আমাদের শুরু হয়ে গেছে, তন্দুরি প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। আর তন্দুরিটা খেতে দুর্দান্ত ছিল। আমার মেয়ের অবস্থা দেখো, ও এখানে তোমরাই বলে দাও কমেন্ট করে ও কোন গানটাতে ডান্স করছিল। আর এখানে আমি তন্দুরি প্রিপারেশন করছিলাম একে একে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আরও অনেক মেনু ছিল কিন্তু ওইগুলো আর আমি এখন আর দেখাতে পারছি না। আর তোমাদের সবকটা আমি যেগুলো বানিয়েছিলাম মেনু, ওইগুলো তোমাদেরকে আমি ডিটেলসে ভিডিও আমি দিয়ে দেব। আর এখানে দেখো পিকনিকের টাইমে একটু ডান্স হবে না তা কি হয়, তার জন্য আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার সাথে সাথে এখানে ডান্সও অনেক করেছিলাম। বাড়িতে পিকনিক করার মজাটাই আলাদা, কারণ যেমন খুশি তুমি করতে পারবে। আর ওইখানে কোনো জায়গায় গিয়ে করতে হলে তোমাকে সব কিছু প্রিপারেশন আগে থেকেই করে নিতে হবে, না হলে তুমি আর পারবে না ওইখানে গিয়ে নতুন করে কোনো কিছু আইটেমও বানাতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। একটা টাইম লিমিট থাকবে, ওই টাইমের মধ্যে তোমাদের ঘরেও আসতে হবে। তো তার জন্য বাড়িতে করার মজাটাই আলাদা। আমরা সারাটা রাত্রেও অনেক মস্তি করেছিলাম। আর এখানে দেখো আমরা এত ডান্স করেছি লাস্টে মানে হাঁফিয়ে গেছিলাম রীতিমতো, এত ঠান্ডার মধ্যেও। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো আর তোমরা কেমনভাবে পিকনিক করলে প্লিজ কমেন্টে জানাবে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, বাই।